আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাপ আপ গ্যাপ ডাউন। কারণ ফরেক্স মার্কেটের আপনি কোন জায়গায় গ্যাপ, কোন জায়গায় গ্যাপ আপ, গ্যাপ ডাউন, এই বিষয়টা আপনাকে জানতে হবে। আমি আপনাকে প্রথমে কিছু স্ক্রিনশট দেখাই যে মার্কেটে কোন জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, কেমন হয়। এই স্ক্রিনশটটা আমি দেখাই, কারণ স্ক্রিনশট দেখে আমি যদি আপনাকে বলে দিই তাহলে আপনি অনেক কিছু বুঝবেন না। আমি চাই আপনি একদম আমি আপনাকে লাইভ চার্টে নিয়ে দেখাবো ফরেক্স এর, যাতে আপনি সঠিকভাবে বিষয়টা বুঝতে পারেন। এটা হলো আপনার গ্যাপ আপ, এটা হলো কি আপনার গ্যাপ ডাউন, আর এটা হলো আপনার মার্কেট। এরকম ভাবে আপনার গ্যাপটা হবে, আপনি একটু দেখে রাখেন। আর এটা হলো আপনার গ্যাপ আপ, আর এটা হলো গ্যাপ ডাউন। আপনি যে স্ক্রিনশটটা আমি আপনার দেখাইলাম, ঠিক এমন ভাবে গ্যাপ আপ গ্যাপ ডাউন ফরেক্স মার্কেটের কোন কোন জায়গায় আছে সেটা আমরা খুঁজে বের করে আপনাদের দেখাবো। আর যারা ফ্রিতে, আপনি যারা নতুন, যারা আপনার একদম নতুন, বেসিকটা মোটামুটি ভাবে শিখতে চান, বেসিকটা কারণ আপনাকে শিখতে হবে। কারণ ট্রেডিং আপনি যদি বেসিকটা না জানেন তাহলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। কারণ আপনি বেসিকটা জানেন, এই জন্য আমি একদম ফ্রিতে এখানে 25টার মতো টপিক আছে, আমি আপনাকে দেখাবো এবং চার্টে নিয়েও দেখাবো। এখানে আপনার কেন ওপেন ক্লোজিং কোন জায়গায়, এটা কিন্তু অনেকজনে বোঝে না। টুইজার বটম, টুইজার টুইজার বটম সম্পর্কে অনেকজনে জানে না। ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটে কোন কোন জায়গায় বস হয়, পরে হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এই বিষয়ে বলবো। ডোজি স্টার, ব্যারিশ বুলিশ, এই বিষয়ে আপনি জানতে পারবেন। মাইনর এন্ড মেজর, এই বিষয়টা তো আপনি জানতে পারবেন। অর্ডার ব্লক মার্কেটে কোন কোন জায়গায় হয়েছে, এই বিষয়টা আপনি জানতে পারবেন। লিকুইডিটি সুইং, এই বিষয়টা কিন্তু আপনি জানতে পারবেন। পরে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে কোন কোন জায়গায় আছে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এই বিষয়ে আপনি জানতে পারবেন। সাপ্লাই এন্ড ডিমান্ড জোন মার্কেটে কোন কোন জায়গায়। চোখ, এরকম প্রায় আপনার 25টার মতো টপিক নিয়ে আমি কথা বলবো, যাতে আপনি বেসিকটা ভালোভাবে শিখতে পারবেন। আমি আপনাদের যা দেখাবো সব লাইভ চার্টে নিয়ে দেখাবো, যাতে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। কারণ আমি আপনাকে বলে দিলাম, কিন্তু আপনি গিয়ে চার্টে গিয়ে মিলাইতে পারলেন না, এটা তো হইলো না। এই জন্য আমি আপনাদের চার্টে দেখাবো। আমি আপনাদের আগের ভিডিওতে 5 মিনিট ক্যান্ডেল গুলাতে দেখাইছিলাম, আর এখন যে ভিডিওটা, এটা সবগুলো আমি দেখাবো 1 মিনিট ক্যান্ডেল। এখানে আপনার যে মার্কেটটা দেখতে পারতেছেন, এটা একদম 1 মিনিট ক্যান্ডেল। এখানে কিন্তু 1 মিনিট ক্যান্ডেল। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন, এখানে সবগুলো 1 মিনিট ক্যান্ডেল। 1 মিনিট ক্যান্ডেলে আমি আপনাদের গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখাবো। আমি আপনাদের বলছিলাম যে প্রতিটা টাইম ফ্রেমে 10 মিনিট করে করে আপনি ভিডিও নিয়ে আসবো একটা বিষয়ের উপর। যেমন যে 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, একদিন। আমি কিন্তু প্রতিটা টাইম ফ্রেম নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসছি, যাতে আপনি বিষয়টা সঠিকভাবে বুঝেন। কারণ 10 মিনিটের ভিডিওটা আপনি যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি দেখে ফেলতে পারবেন, আপনার সমস্যা হবে না। এই গ্যাপ আপ গ্যাপ ডাউনটা আপনি কিন্তু ভালোভাবে যাতে বুঝতে পারেন, এই জন্য আমি আপনাদের 10 মিনিট করে করে ভিডিও নিয়ে আসলাম, যাতে গ্যাপ আপ গ্যাপ ডাউনটা আপনি ভালোভাবে বুঝেন। এটা হলো 1 মিনিটের ক্যান্ডেল। এখানে যে ক্যান্ডেল আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলই 1 মিনিট করে। কারণ আপনাকে ট্রেডিং তো ভালোভাবে শিখতে হবে। মার্কেটে কোন জায়গাটা কি বলে না বলে, এই জিনিসটা তো আপনাকে জানতে হবে। না জানলে আপনি কিভাবে বুঝবেন যে এই জিনিসটা কি। এই যে এখানে যেমন সাপোর্ট লেভেল আছে, এটা যেমন রেজিস্ট্যান্স লেভেল, এই বিষয়টা আপনাকে জানতে হবে যে এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এই জায়গায় সাপোর্টে আসে, পরে আবার মার্কেট আবার উপরে যায়, পরে আবার উপরে যায়, উপরে গিয়ে রেজিস্ট্যান্স লেভেল হয়, আবার নিচে আসে। এই যে এখানে বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটা তো সুইং। এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে। এরকম প্রায় প্রতিটা বিষয় কিন্তু আপনাকে জানতে হবে। এই যে দেখেন, এই যে এইখান থেকে কিন্তু এই যে এইখান থেকে মার্কেটটা কিন্তু আপে, আমি যদি নিচেও যাই, এই যে এইখান থেকেও কিন্তু মার্কেটটা আপে। এখান থেকে চাপে হইলো এই ক্যান্ডেলটা যখন আপনার এইখান থেকে ওপেনিং হয়, এখানে ক্লোজিং দেয়, পরবর্তী এখানে এখানে ওপেনিং হয়। এই ক্যান্ডেলটা কিন্তু এখানে ওপেনিং হয় নাই। ওপেনিং না হয় কিন্তু সে এইখানে ওপেনিং দিছে, ওপেনিং দেওয়া সে উপরে গেছে। তাহলে এই যে যে একটা অংশ সে এখানে রাখছে, সে এটাই কিন্তু আপনার গ্যাপ আপ একটা অপশন, এটাই কিন্তু গ্যাপ আপ। এই যে সে এই জায়গায় যে আপনার গ্যাপটা দিছে, এটাই কিন্তু গ্যাপ আপ, মানে এটা আপ টেনে। এটা হচ্ছে আপনার বুলিশ মার্কেট। এখান থেকে মার্কেট আপে গেছে মানে বুলিশ। এটা হলো কি আপনার গ্যাপ আপ, এটা হচ্ছে কি আপনার গ্যাপ আপ। চলুন না পিছনে যাই আরো দেখি। আর আপনাকে এই জিনিসটা তো বুঝতে হবে, মার্কেটে কোন জায়গায় গ্যাপ আপ হয়েছে, কোন জায়গায় গ্যাপ ডাউন হয়েছে। আপনি এই জিনিসটা যদি না বুঝেন তাহলে তো আপনার সমস্যা।
কারণ এই জিনিসটা আমি আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিই যে মার্কেটের কোন জায়গায় গ্যাপ আপ হয়েছে, মার্কেটের কোন জায়গায় গ্যাপ ডাউন হয়েছে, এই জিনিসটা আপনি একটু বুঝেন। এই দেখেন, এই যে অংশটা যে এটা কিন্তু একটা গ্যাপ আপ, মার্কেট কিন্তু এখানেও আপনার কি গ্যাপ আপ হয়েছে। পিছনে যাই আরো দেখি মার্কেটে কোন জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে। কারণ গ্যাপ আপ গ্যাপ ডাউন এটাকে আপনাকে বুঝতে হবে মার্কেটে কোন কোন জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন। পিছনে এই যে এখানে একটা অংশ দেখেন, এই যে অংশটা দেখেন, এই যে এটা আমি একটু পিছন থেকে আমি এখান থেকে আমি আপনাদের এখান থেকে আমি আপনাদের বুঝাই আনি এখান থেকে। হ্যাঁ, আমি আপনাদের এই জায়গা থেকে একটু মানে বুঝিয়ে আপনাদের আনি এই পর্যন্ত, তাহলে আপনি এই জিনিসটা তো বুঝতে পারবেন সঠিকভাবে। মার্কেট যখন এইখানে সে ওপেনিংটা হয়, হ্যাঁ, সে মার্কেট যখন এখানে ওপেনিংটা হয় সে কিন্তু ক্লোজিং দেয় এই জায়গায়। সে যদি এই জায়গায় ক্লোজিং দেয় পরবর্তীতে এখানে ওপেনিং হয়, এইখানে যদি সে ওপেনিং হয় সে কিন্তু ক্লোজিং দেয় এই জায়গায়। আর এই জায়গায় যদি সে ক্লোজিং দেয় তাহলে ওপেনিং সে এই জায়গায় হয়, এই জায়গায় উপরে যায়। এখানে যখন ক্লোজিং দেয় এখানে সে ওপেনিং হয়, এখানে সে ক্লোজিং দেয়। 1 মিনিট ক্যান্ডেলে আপনার একটু এদিক সেদিক আছে, এখানে কিন্তু আপনার সে ওপেনিং হয় ক্লোজিং একসাথেই। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু সে এখানে ওপেনিং হয়, এইখানে নিচে যখন এইখানে সে ওপেনিংটা হয় এইখানে কিন্তু সে ক্লোজিংটা দেয়। এটা যখন সে এখানে ক্লোজিং দেয় পরবর্তীতে কিন্তু এখানে সে ওপেনিং হয়, এখানে যখন সে ওপেনিংটা হয় এখানে কিন্তু সে ক্লোজিংটা দেয়। এইখানে যদি সে ক্লোজিংটা দেয় এখানে কিন্তু ওপেনিং হয়, এখানে যখন ওপেনিং হয় সে এখানে আবার ক্লোজিংটা দেয়। এখানে যদি সে ক্লোজিংটা দেয় পরবর্তী ক্যান্ডেল কিন্তু এখানে ওপেনিং হওয়ার কথা ছিল, এখানে কিন্তু সে হালকা গ্যাপ দিচ্ছে, গ্যাপ দিয়ে সে এইখানে ক্লোজিং ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে কিন্তু সে উপরের দিকে গেছে। তো সে যদি উপরে যায় তাহলে এইখানে যে একটা অংশ সে রাইখা গেছে, এইখানে যে অংশটা সে রাইখা গেছে এটা কিন্তু আপনার গ্যাপ আপ। কারণ এখানে গ্যাপ দিয়ে পরে কিন্তু মার্কেট উপরে ওপেনিং হয়েছে, তার মানে এটা হলো কি আপনার গ্যাপ আপ। আর এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল কিন্তু আপনার 1 ঘন্টা না 1 মিনিট। কারণ এই জন্য একটু সমস্যা, 1 মিনিটের ক্যান্ডেলে একটু সমস্যা হয়, ক্যান্ডেলটা এদিক সেদিক করে। কিন্তু আপনার ওই 5 মিনিট 15 মিনিট 30 মিনিট 45 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা একদিন এই ক্যান্ডেল গুলো একদম ই করে দেয়। কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল একটু ঝামেলা হয়, কারণ এটা আপনার একটু এদিক সেদিক করে। মানে এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন 1 মিনিটের ক্যান্ডেল একটু বেশি হয়। যেমন একটা ভালো বড় সড় একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখি, আপনারা তো বুঝতে পারছেন মানে একটা ক্যান্ডেল থেকে হালকা একটু উপরে একটা ক্যান্ডেল ওপেনিং হইলো, এখানে যে মার্কেটটা একটা গ্যাপ দিয়ে ওপেনিংটা হলো এটাই কিন্তু গ্যাপ আপ বা গ্যাপ ডাউন। কারণ আপনাকে মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এগুলো আপনাকে জানতে হবে, ডিমান্ড সাপ্লাই অর্ডার ব্লক লিকুইডিটি এরকম অনেক জিনিস আছে, এইগুলো যদি আপনি জানেন তাহলে তার একটা জিনিস আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে এখানে আমি আপনাদের একটু দেখাই, এই জায়গাটা একটু দেখেন, 1 মিনিটে ক্যান্ডেল একটু কমই করা যায়। এইখানে যখন এই ক্যান্ডেলটা ওপেনিংটা হয় এই ক্যান্ডেল কিন্তু এখানে ওপেনিং হয়, এখানে যদি ওপেনিং হয় তাহলে কিন্তু সে এখানে সে ক্লোজিং দেয়, এখানে যদি সে ক্লোজিং দেয় এখানে সে ওপেনিং হয়, এখানে ক্লোজিং দেয়, এখানে কিন্তু ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা ছিল, ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হয়, এখানে ওপেনিং হয় এখানে ক্লোজিং দেয়, এখানে আবার ওপেনিং হয়। এই যে মাঝখানে একটা গ্যাপ রেখে গেছে এটাই কিন্তু আপনার কি গ্যাপ আপ। এখান থেকে মার্কেটটা আপে আছে গ্যাপ আপ, আবার এখান থেকে তো মার্কেটটা ডাউনে হালকা। কারণ আমি আপনার এই 1 মিনিটে ক্যান্ডেল আপনি একটু ক্যান্ডেল এদিক সেদিক থেকে আমি যে আগের যে ভিডিও গুলো দিচ্ছি আপনাদের 5 মিনিট 15 মিনিট 30 মিনিট 45 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা একদিন এই টাইম ফ্রেম যে ভিডিও গুলো দিচ্ছি এইগুলো আপনি একটু ভালোভাবে দেখবেন, তাহলে আপনাদের গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে আপনাদের সমস্যা থাকার কথা না ইনশাল্লাহ। তাই আমি পরবর্তীতে অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। আমি তো আপনাদের লাইভ চার্টে দেখাইলাম গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেটের কোন কোন জায়গায় হয়েছে। যারা বুঝেন যারা না বুঝেন কমেন্ট